8 সেপ্টেম্বর 2023 হজরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পূর্বে আজিমুশ-শান ইসলাহি বয়ান কমলপুর মাদ্রাসা মসজিদ, গাছতলা ঘাট, ভৈরব। على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله صار آمنا في بلاده أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ পাক আমাদের ইসলাহ তাসকিয়া নসিব করে দেন, গুনাহের সমস্ত পথ বর্জন করার তৌফিক দান করেন। আমি আপনাদের খেদমতে একখানা আয়াতে কারিমা এবং হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেন যে, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে, তোমাদের সৃষ্টিকর্তাকে ভয় করার মতো ভয় করো। যেমন ভয় করা উচিত ওরকম ভয় করো। বস্তা বা ব্যাগ, তো বস্তার মধ্যে মনে করুন আটা ঢুকাইলো, চিনি ঢুকাইলো, দোকানের মালিক কর্মচারীকে বলল যে ভালো করে বস্তার মুখ বাঁধো। দোকানের মালিক এটা কেন বললেন? যে যদি বাধাটা লুজ থাকে তাহলে গম আটা বের হয়ে যাবে, চাউল বের হয়ে যাবে। এটার ক্ষতিটা দোকানের মালিকের জানা আছে। কর্মচারী সে মূল্যায়ন করলো না, বস্তার মুখ সে বাঁধলো, কিন্তু টাইট করে শক্ত করে বাঁধলো না। দেখা গেল রাস্তার মধ্যে কোথাও চিনি বের হয়ে গেল, আটা বের হয়ে গেল। কর্মচারীরও চাকরি গেল, দোকানদারও ক্ষতিগ্রস্ত হলো, যিনি ক্রয় করলেন তারও ক্ষতি হয়ে গেল, জনগণেরও ক্ষতি হলো একটা হুকুম অমান্য করার কারণে। তদ্রূপ আল্লাহ পাক মুমিনদেরকে বলতেছেন, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, যথাযথভাবে আমাকে ভয় করো। এই একটা হুকুম এত গুরুত্বপূর্ণ যে এই হুকুমের ক্ষেত্রে যদি ঢিল দেওয়া হয়, ঢিলামি করা হয়, অলসতা করা হয়, ওই বস্তার যে পরিণতি আমাদের এর চেয়ে জঘন্যতম পরিণতি হয়ে গেছে, হয়ে যাবে, হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে ভয় করার মতো ভয় করার তৌফিক দান করেন। এই ভয়টা হবে অবস্থা ভেদে। ফেরেশতাগণ আল্লাহকে ভয় করে, তো তারা আল্লাহ পাকের নৈকট্যে থাকে, তাদের ভয়ের বিধান ভিন্ন, এটা অনেক উঁচু স্তর। নবীগণও আল্লাহকে ভয় করেন। মানব জাতির মধ্যে মানে প্রথম সারির যারা, তারা হচ্ছেন নবী রাসূলগণ, তারাও আল্লাহকে ভয় করে। তো তারা যেভাবে ভয় করে আমাদের দ্বারা সেটা সম্ভব না। তারা তাদের পজিশন মোতাবেক আল্লাহকে ভয় করে। নবী রাসূলগণের পরে সর্বশ্রেষ্ঠ মাকাম মর্যাদা হচ্ছে সাহাবায়ে কেরামের।
তারাও আল্লাহকে ভয় করে। আর সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আল্লাহকে ভয় করেন। আর আমরাও আল্লাহকে ভয় করি। তো তাদের ভয় আর আমাদের ভয় তো সমান না। বাকি আমাদের ভয়টা কমপক্ষে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। তাদের ভয় তো আলা মাকামের। আমরা নিচে নামতে 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 অন্তত এমন এর থেকে আর নিচে নামা যাবে না যে ফরহেজ কবিরা গুনাহ থেকে ফরজ এর নিচে নামা যাবে না। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয় নসিব করেন, আল্লাহ পাকের নৈকট্য নসিব করেন। এক ভয়ের ঘটনা, আমরা কিরকম তাকওয়ার অধিকারী এরকম একটা ওয়াকিয়া হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন। এক সরকারি কর্মচারী, আদালতের হয়তো কেউ হবে, তো ফজরের নামাজ পড়ে তিনি এশরাক পর্যন্ত মসজিদে বসে থাকেন, জিকির করেন, ওজিফা পালন করেন। ওই সময় তিনি কারোর সাথে কথা বলেন না। আর গোপন যারা সাক্ষাৎ করার তারা ওই সময় এসে সাক্ষাৎ করে। তো তিনি কথা বলেন না, কিন্তু জিকির করেন। অনেক মানুষ দেখবেন হাতে তসবিহ আছে, আল্লাহ 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 জিকির করে, আবার এদিকেও তাকায় আবার সেদিকেও তাকায়, টেলিভিশন দেখতেছে, হাতে তসবিহ। হ্যাঁ, হাতে তসবিহ আছে, আবার মিথ্যা কথা বলতেছে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবার এদিকে মিথ্যাও চলতেছে, গীবতও চলতেছে। আমাদের তাকওয়া এই মার্কা আর কি। তো এই বেচারাও তাকওয়া অবলম্বন করতেছে। কি তাকওয়া? যে ফজর থেকে এশরাক পর্যন্ত বসে বসে ওজিফা পালন করেন, কেউ সাথে কথা বলেন না। এই সময় বিভিন্ন লোক ঘুষ নিয়ে আসে তার কাছে, বিভিন্ন ঘুষ নিয়ে আসে। একটু পরে আদালত বসবে, তো যখন ঘুষ নিয়ে আইসা বলে কত, স্যার আমার অমুক মামলা কত দিতে হবে, তো স্যারে দেখাই দেয়, মুখে কিছু বলে নাই, কারণ ঘুষ খাওয়া অপরাধের বিষয়টা মুখে কেমনে, আল্লাহর নাম মুখে, উনি মুত্তাকি মানুষ, হাত দিয়া বলে 500, তো লোকজনে বলে 200, মুখে কিছু বলে না, তাকওয়া ভেঙে যাবে, পরে ইশারায় বলে 300 হইলে চলবে। পরে যখন টাকাটা দিবে তো তিনি এই টাকা হাতে নেন না, কারণ এটা ঘুষ, হারাম জিনিস হাতে নিবেন কেমনে। ইশারা দেন জায়নামাজের জায়নামাজ জায়নামাজের নিচে ঢুকাইয়া দাও। পরে উনি বলে যে ঘুষের কারবার আমি হাতে কিভাবে নিতে পারি, ফজর থেকে এশরাক পর্যন্ত আমি ওজিফা পালন করি, এই ঘুষের টাকা হাতে নেওয়া যায়, এজন্য বলি যে নিচে ঢুকাইয়া দাও। এটাও তাকওয়া। সাহাবায়ে কেরামের তাকওয়া তাকওয়া, নবী রাসূলের তাকওয়া তাকওয়া, আর ফেরেশতাদের তাকওয়া তাকওয়া। যাই হোক, আমরা অন্তত ইত্তাকুল্লাহা মাসতাতাতুম, আল্লাহ পাক বলছেন যে সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে একটা পেরেশানি কাজ করছিল, যে আল্লাহকে ভয় করার মতো ভয় এটা তো আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহর শান, আল্লাহর মাকাম, আল্লাহ পাকের শান অনুযায়ী আল্লাহকে ভয় করার মতো যোগ্যতাই তো আমাদের নাই। তারা একটা অস্থিরতার মধ্যে ছিলেন। তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করছেন, ওয়াত্তাকুল্লাহা মাসতাতাতুম, সাধ্য অনুযায়ী আল্লাহকে, তোমার অবস্থা অনুযায়ী তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহর ভয় না না থাকলে কোন সেক্টরের মধ্যে শৃঙ্খলা থাকবে না। আপনি বিচার করবেন সাক্ষীর উপর নির্ভর করে, বিচারক বিচার করবে সাক্ষীর উপরে নির্ভর করে। বাদী বিচার দিল, বাদীর মধ্যে তাকওয়া না থাকলে সে এখানে মিথ্যার আশ্রয় নিবে। বিবাদীকে প্রশ্ন করা হলো তুমি এই করছো, তার মধ্যে তাকওয়া না থাকলে সেও মিথ্যার আশ্রয় নিবে।
সাক্ষীকে ডাকা হলো, সাক্ষীর মধ্যে যদি তাকওয়া না থাকে সেও মিথ্যার আশ্রয় নিবে। যিনি বিচার করবেন তার মধ্যে যদি আল্লাহর ভয় তাকওয়া না থাকে তারও মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ আছে। তো পুরা চেইন অফ কমান্ডটাই তো ভেঙে যাবে। কেন? তাকওয়ার কমতির কারণে। উকিল, তার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে তারও মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ আছে। মূল সম্পদ, মূল উপাদান হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ পাক আমাদেরকে সেই মাকাম নসিব করেন, আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন। আর এই ভয় আসে, এই ভয়ের রাস্তা হচ্ছে, এই ভয় অর্জনের রাস্তা হচ্ছে যারা আল্লাহকে ভয় করে তাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে উঠা বসা করা, তাদেরকে দেখা। কারণ নবীকে দেখা সম্ভব না, সাহাবাই কিরামকে দেখা সম্ভব না, তারা চলে গেছেন। নবী বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে যারা আমার ওয়ারিস আলেম ওলামা তারাই হচ্ছেন আমার উত্তরসূরি, তাদেরকে অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম আত্তাকুল্লাহা ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো ও উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর অর্থাৎ নীতি নির্ধারক, বড় বড় কিবারুল উলামা আকাবির দ্বীন যারা, তাদেরকে অনুসরণ করো। হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এক মহিলার তাকওয়ার কথা উল্লেখ করছেন। দেখেন, পুরুষ থাক, মহিলার একটা তাকওয়ার কথা শুনাই। মহিলা এমনি গরিব মানুষ, কিন্তু তাকওয়া অনেক আলা। ঘরে চেরাগ জ্বালানোর মতো, ধরানোর মতো, আলো জ্বালানোর মতো কোনো তেল নাই। আগের জামানার কথা। এবং আগের জামানায় আটা পিষতেন চাক্কি ঘুরাইয়া। তো দেখলেন যে এক নবাব যাচ্ছে তার বাড়ির সামনে দিয়া, লম্বা সিরিয়াল, গাড়ির বহর। তো ওই জামানায় গাড়ি, গরুর গাড়ি ছিল, উটের গাড়ি ছিল, বা যেটা ছিল, একটা আলো তো ছিল গাড়ির সাথে। রাত্রিবেলা যাচ্ছে, তো গাড়ির আলো তার বাড়িতে আসতেছে। তিনি এই সুযোগে, ওই যে আলো আসতেছে, এই আলোতে ওই চাক্কি ঘুরাচ্ছেন, ঘুরাইয়া আটা পিষতেছেন। যারা মুত্তাকি তাদের একটা আলামত হলো, আমাদের দাদা শাহেখ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যারা মুত্তাকি তাদের একটা আলামত হলো, তাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, সন্দেহজনক কোনো ঘটনা তাদের দ্বারা ঘটে যায়, পরক্ষণে কিছুক্ষণ পর, একদিন পর হোক, 2 দিন পর হোক, আল্লাহ পাক তাদেরকে এত্তেলা দিয়ে দেন, তোমার আগের কাজটা ভুল ছিল। সুবহানাল্লাহ। এত্তেলা দিবেনি আল্লাহ পাক, তার মনে এটা জেগে উঠবে যে আমার আগের কাজটা তো ঠিক হয় নাই। তখন তারা তওবা করে ফেলে। তওবা করার জন্য আল্লাহ পাক তাদেরকে সহযোগিতা করেন। বান্দা যখন এক হাত আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহর দয়া তার দিকে 1 বিঘত ছুটে আসে। হ্যাঁ, 1 হাত অগ্রসর হলে আল্লাহর দয়া 2 হাত আসে। বান্দা হেঁটে হেঁটে আল্লাহর দিকে অগ্রসর হলে আল্লাহর রহমত তার দিকে ছুটে আসতে থাকে। আল্লাহ পাক বলছেন, আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে, অসংখ্য পথ আমি খুলে দিব। পথ একটা নয়, 1000 পথ আছে আল্লাহকে পাওয়ার। তো এই মহিলা, তো এই এই নবাব বা প্রভাবশালী ব্যক্তির কি আলোতে আটা পিষছেন, গমের চাক্কি ঘুরাইছেন। পরে তিনি মাসালা জানতে গেছেন। ওই জামানার শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 4 মাযহাবের 4র্থ মাযহাবের ইমাম, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির কাছে মাসালা জানতে গেছেন। যে বলছেন যে নবাব যাচ্ছিল, তো তার গাড়ির আলো দিয়ে আমি গম গমের চাক্কি ঘুরাইছিলাম, ঘরে চেরাগ জ্বলানোর মতো কোনো আলো ছিল না। তো
কিন্তু আমার জানা ছিল না। মহিলা বলতেছে আমার জানা ছিল না উনি গাড়ির যে আলো, এই তেলটা হালাল না হারাম। নবাব যে গাড়ি চালাইতেছেন, গাড়ির যে আলো, নবাবের গাড়ির তেল হালাল না হারাম, এটা আমার জানা ছিল না। এবং তার আলো দিয়ে যে আমি চাক্কি ঘুরাইলাম, তার এই আলো ব্যবহার করা আমার জন্য বৈধ হয়েছে কিনা সেটাও আমার জানা ছিল না। মহিলার মুখে এই কথা শুনে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ হতবাক হইলেন, পরিচয় জানতে চাইলেন, তুমি কে? তো মহিলা বলল যে আমি বিশ্বে হাফির বোন, শায়েখ বিশ্বে হাফি। ওই জামানার অনেক বড় এক আল্লাহর ওলি ছিলেন বিশ্বে হাফি, কিন্তু সাধারণ মানুষ ছিলেন, আলেমও ছিলেন না। হ্যাঁ, আলেমও ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন, কিন্তু এত বড় তাকওয়ার অধিকারী হয়েছেন, তার সাথে আল্লাহর নিসবত এই পরিমাণ কায়েম হয়েছেন যে বড় বড় আলেমরাও তাকে সম্মান করছেন, আলেমরাও তার কাছে বায়াত হয়ে গেছেন। তাকওয়ার আগুন বড় আগুন, তাকওয়ার মর্যাদা বড় মর্যাদা, এলমের মর্যাদাও অনেক বড়, কিন্তু তাকওয়া না থাকলে এলিমের কোনো দাম থাকে না। তাকওয়া না থাকলে এলিমের কোনো দাম থাকে না। তো মহিলাকে বললো তুমি কে? মহিলা বললো আমি বিশ্ব হাফির বোন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন যে অন্য মহিলা যদি এই কাজটা করত, তুমি যেটা করছো, তাহলে এটা জায়েজ, তার জন্য আমরা জায়েজ ফতোয়া দিব। কিন্তু তুমি তো বিশ্ব হাফির বোন, তোমার জন্য এটা আমরা জায়েজ ফতোয়া দিতে পারি না। দেখেন কত বড় তাকওয়ার বিষয়। তা আমরা কোথায় আছি? আমাদের কোন রকম টাকা আসলেই হইল, টাকা পয়সা আসলেই হলো, আমাদের সময় কাটলেই হইল, আনন্দ জমজমাট, একটা কাজ করতে পারলে হইল, কাজ ঘটাইতে পারলে হইল। আমাদের সবচেয়ে বড় যে সমস্যাগুলো, তার মধ্যে একটা হচ্ছে নিজের খ্যাতি, নিজের সুনাম কামনা করা, হুব্বে যা, হুব্বে মাল, সেটা তো আছে। এটা হলো নিজের খ্যাতি, আমাকে সবাই চিনুক, আমাকে জানুক, আমার সুনাম ছড়িয়ে যাক, মুখে মুখে আমার নাম চলে আসুক, সব জায়গায় আমার মর্যাদা, সবাই আমাকে সম্মান করুক, এটা হলো হুব্বে যা, সবাই আমাকে মানুক। এই যে আত্মার একটা মারাত্মক ব্যাধি, এই ব্যাধির কারণে আমরা দিন রাত লক্ষ লক্ষ গুনায় লিপ্ত হচ্ছি। নিজের পরিচিতি, নিজের সম্মান, নিজের অবস্থান, আমার কথা উপরে থাকুক, আমি যে পক্ষ অবলম্বন করলাম, আমার পক্ষের লোক খারাপ হোক ভালো হোক, না এটাই ঠিক আছে, আমার কথাই মেনে নেওয়া, এটা আমাদের সমস্যা করে দিচ্ছে। আল্লাহ আমাদের প্রতি মেহেরবানি করেন, আল্লাহ পাক আমাদের ইসলার তাসকিয়া নসিব করেন, আল্লাহ পাকের ভয় আমাদেরকে নসিব করেন। এই জন্য বাবারা, আল্লাহ পাক বলছেন কি, হাক্কাতু তুকাতিহি, ভয় করার মতো আমাকে ভয় করো। তো কবে সেটা আমরা অর্জন করব? একটা মোমবাতি জ্বালাইলে কতক্ষণ? একদিন জ্বলে? মোমবাতি একদিন জ্বলে না, হয়তো কয়েক ঘন্টা গলে 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 নিস্তেজ হয়ে যায়, অস্তিত্বহীন হয়ে যায়। মনে করুন আমার আপনার জিন্দগিটা একটা মোমবাতির মতো। আমার জিন্দিগি, আমি আপনি একটা মোমবাতি, জ্বালানো হলো মানে জন্ম হলো, জ্বলতেছে জ্বলতেছে, কারো 3/1 জ্বলে গেছে, কারো 3/2 জ্বলে গেছে, কারো শেষ পর্যায়ে যে কোনো মুহূর্তেই মোমবাতি যেভাবে জ্বলে জ্বলে নিস্তেজ হয়ে যায়, অস্তিত্বহীন হয়ে যায়, আমার আপনার জিন্দিগিটা অস্তিত্বহীন হয়ে যাবে। শত বছর হাজার বছর পর আমরা যে এসেছিলাম, এই ঘরের মালিক যে আমি ছিলাম, কে জানবে, কে চিনবে? তো
থেকে যাবে কি? থেকে যাবে তাকওয়ার সুফলটা থেকে যাবে। যার যতটুকু তাকওয়া, ওই তাকওয়ার সুফল থেকে যাবে। আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহর সাথে সম্পর্ক যতটুকু অতটুকু থেকে যাবে। যার সম্পর্ক যতটুকু আল্লাহর সাথে, যে যতটুকু সম্পর্ক কায়েম করতে পারছে, এটা থেকে যাবে। বাবা, আল্লাহর সাথে সম্পর্ক গড়া ছাড়া আল্লাহর দরবারে যাওয়া, কবরে যাওয়া, কিয়ামতের ময়দানে উঠা, ফুলসিরাত পার হওয়া, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি, তার সাথে সম্পর্ক নাই, বরং দূরত্ব। এই দূরত্ব রেখে তার দরবারে হাজির হলে আমার আপনার কি গতি হবে? আপনার বিচার হবে আজকে, বিচারক আপনাকে চিনে জানে। আপনার বিচার হবে মনে করেন আদালতে, বিচারক আপনাকে চিনে জানে, আপনিও বিচারককে চিনেন জানেন, সম্পর্ক ভালো বিচারকের সাথে। এদিকে আপনার আমলও ভালো, আপনি অপরাধ করেন নাই, বিচারকের সাথে সম্পর্কও ভালো, আপনার কোনো ভয় আছে? আদালতে গেলে অনেকে কাঁপে, কিন্তু এই লোকের কাঁপার কিছু নাই। জজ সাহেবের সাথেও তার সম্পর্ক ভালো, সে অপরাধও করে নাই, তার ভয় কিসের? অন্যদিকে আরেক লোক, জজের সাথে সম্পর্ক নাই, বিচারপতির সাথে সম্পর্ক নাই। বিচারপতি এটা জানে যে লোকটা ভালো না, বিচারপতি জানে তার আমল ভালো না, স্বভাব ভালো না, চরিত্র ভালো না। স্বভাব চরিত্র ভালো না এটাও বিচারপতি জানে, আবার বিচারপতির সাথে তার সম্পর্ক নাই, দূরত্ব। এদিকে তার আমলটাও খারাপ, তার আমলও খারাপ। এই লোকের ভয়েরও বিষয় আছে, আর এই লোকের বিপদেরও কি আছে, সম্ভাবনা আছে, বরং বিপদই তো সে পড়ে যাবে। বলুন তো, আমাদের অবস্থা এই লোকের মতো নাকি পূর্বে যে লোকের কথা উল্লেখ করা হলো তার মতো? আমাদের তো এই লোকের মতো অবস্থা। বিচারপতি যিনি হবেন আল্লাহ, তার সাথে আমাদের সম্পর্ক ভালো না, দূরত্ব। এদিকে আমলও খারাপ, উপায় কি হবে? ওই দিন টাকা দিয়ে আল্লাহরে ঘুষ দিয়া রায় নিয়ে আসবেন সম্ভব? কোনো উকিল তো নাই। মাটি সাক্ষী দিবে আমার উপরে থেকে সে পাপ করছে, মাটি সাক্ষী দিবে, হাতে সাক্ষী দিবে আমার দ্বারা পাপ করছে, পা সাক্ষী দিবে আমাকে ব্যবহার করে করে পাপের পথে হেঁটে গেছে। আপনার মুখ বন্ধ। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ পাক বলেন তাদের হাত আমার সাথে কথা বলবে, হাতের জবান আল্লাহ খুলে দিবেন, পা সাক্ষী দিবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলার তাসকিয়া নসিব করেন। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সাথে খাস নৈকট্য হাসিল করার তৌফিক দান করেন। এজন্য বাবা, পিছে বসে না থাকা, সামনে অগ্রসর হওয়া। একটু বাবা, যে আল্লাহর সাথে আমার কতটুকু নৈকট্য হাসিল হইল। নবীজি বলছেন আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, অন্য বর্ণনায় আসছে আনতাখশাল্লাহা কাআন্নাকা তারা। এমন ভাবে জিন্দেগি যাপন করো, এমন ভাবে সময় অতিবাহিত করো, প্রত্যেকটা মুহূর্ত, সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা সেকেন্ড এমন ভাবে তুমি পার করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। এমন ভাবে সময় পার করো, দিন পার করো, ঘন্টা পার করো, মিনিট পার করো, আল্লাহর সামনে তুমি আসো, তুমি আল্লাহকে দেখতেছো। ডিসি, ওসি, এসপি, র্যাবের প্রধান, সেনাবাহিনীর প্রধান, বিজিবির প্রধান, সব আপনার চতুর্পাশে। আপনি এখন চুরি করবেন, ঘুষ খাবেন, সুদ খাবেন, খুন করবেন, জিনা করবেন, সম্ভব? চতুর্পাশে তো সব আইনের লোক, যারা সশস্ত্র পাহারা দিচ্ছে। যখন আপনার ভিতরে এই অনুভূতি হবে আমি তো আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমার সামনে, আপনার কি পাপ করা সম্ভব?
মিথ্যা বলা সম্ভব, কোন অন্যায় কাজ করা সম্ভব। আত্মার যে রোগ, এই রোগগুলোর মধ্যে জড়িত হয়ে যাওয়া সম্ভব। এজন্য নবীজি বলছেন, এমন ভাবে জীবন যাপন করো কেমন যেন আল্লাহকে তুমি দেখতেছ। বলুন, আল্লাহ পাক বলছেন, আহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। আমরা কি এটা অনুভব করি যে আল্লাহ আমাদের সাথে আছেন? আমরা এটা অনুভব করি যে মাথায় টুপিটা আছে, অনুভব করি গায়ে গেঞ্জি আছে, অনুভব করে গায়ে জামাটা আছে। এটা আমরা অনুভব করি যে আমার সামনে অনেকগুলো মানুষ আছে, ফ্যানটা চলতেছে অনুভব করি, এখন দিন অনুভব করি, এখন রাত অনুভব করি। এটা কি অনুভব করি যে আল্লাহ আমার সাথে আছেন? তাহলে বলুন, চিন্তা করে দেখুন কত দূরে আমরা পড়ে আছি আল্লাহর নৈকট্য থেকে। কিন্তু যারা আল্লাহ ওয়ালা, তারা এটা অনুভব করে আল্লাহ আমার সাথে আছেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওই যে যখন গুহার মধ্যে ছিলেন নবীজি এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা খুঁজতে খুঁজতে গুহার পাড়ে আসছে, পা দেখা যাচ্ছে। এরা তাকাইলেই কিন্তু দেখে, নিচের দিকে তাকাইলে দেখা যাইতেছে। আল্লাহর কুদরতি খেলা, সব আল্লাহর খেলা। তখন হযরত সিদ্দিক আকবর, মানুষ তো ভয় পেয়ে গেছেন, কি উপায় হবে। নবীজি বলতেছেন, মানে ওই সময় আয়াত নাজিল হইছে, ওয়ালা তাহজান, ভয় পেও না, আল্লাহ তোমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এজন্য যারা যে পর্যায়ের আল্লাহ ওয়ালা হয়, দুনিয়ার কোন রক্ত চক্ষুকে তারা পরোয়া করে না, কারণ আল্লাহ তাদের সাথে আছে। এটা তারা অনুভব করে, আল্লাহ তাদের সাথে আছে। আল্লাহ আমাদেরকে সেই নৈকট্য নসিব করেন। আল্লাহ পাক আমাদেরকে সে মাকাম নসিব করেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, এমন ভাবে আল্লাহর ইবাদত করো কেমন যেন তুমি দেখতেছো। ফা ইন লাম তাকুন তারাহু, এই মর্যাদায় যদি তুমি যাইতে না পারো, এই মর্যাদায় যদি তুমি যাইতে না পারো, এমবিবিএস পাশও তোমার দ্বারা সম্ভব না, মেট্রিক আইএ পাশও সম্ভব না, মেট্রিক পাশও সম্ভব না, অন্তত ক্লাস 5 পাস করো না ভাই। কিছু তো লেখাপড়ার দরকার আছে, অন্তত ক্লাস 5ও পারবা না তো 3 পাস করো, 2 পাস করো, অন্তত 1 পাস করো। একবারে জিরো থাকবা, নাম লেখাও শিখবা না। আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহকে দেখতেছো এই পর্যায়ে পুষতে না পারলে, অন্তত আল্লাহ তোমাকে দেখতেছেন এই অনুভূতি যেন তোমার ভিতরে সৃষ্টি হয় সার্বক্ষণিক। আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, এইভাবে জিন্দেগি কাটাও। আমরা কত পিছনে পড়ে আছি একটু চিন্তা করি। হজ করলাম, ওমরা করলাম, জিকির আজগার করতেছি, চিল্লা লাগাইতেছি, মাদ্রাসায় পড়তেছি, ওয়াজ করতেছি, হাদিস পড়াইতেছি, দিনের বহু কাজ, সর্বদিক দিয়ে দিনের কাজ চলতেছে, এক এক ভাই এক এক ভাবে করতেছে। কিন্তু আল্লাহর নৈকট্য কি হাসিল করলাম, আল্লাহর মারেফত কি হাসিল করলাম, আল্লাহর মহব্বত কতটুকু হাসিল করলাম, সেটা হচ্ছে দেখার বিষয়। এগুলো তো হলো উসিলা। কেউ হাদিস পড়াইতেছে, উসিলা আল্লাহকে পাওয়ার জন্য, অবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ পাক বলছেন, আমাকে পাওয়ার জন্য বাহানা তালাশ করো। ভাই, ওমরা গেলাম বারবার, হজে গেলাম বারবার, হাদিস পড়াইতেছি, নফল পড়তেছি, ওয়াজ নসিহত করতেছি, চিল্লার উপর চিল্লা লাগাইতেছি, জিহাদ করতেছি, দান সদকা করতেছি, মসজিদ বানাইতেছি, মাদ্রাসা বানাচ্ছি। এগুলো হলো অবতাগু ইলাইহিল উসিলা, আল্লাহকে পাওয়ার একটা বাহানা। এখন মূলে আমরা হাত দেই, আল্লাহকে কতটুকু পাইলাম, পাইলামটা কতটুকু। সারা মাস চাকরি করে, কেন মাসের পরে বেতন পাবে? কাজ তো করছেন, বেতন কত পাইছেন এটার হিসাবটা আপনি নিবেন না? ভাই, সারা মাস চাকরি করছি, বেতন কত পাইলাম? বিভিন্ন ভাবে আমরা কাজ করতেছি, দিনের কাজ সবই ভালো, যেগুলো দিনের কাজ সবই ভালো, পাইলাম কি, সম্বল কি, কোন পর্যায়ে পুষলাম? এত দিনে কাজ করে কোন পর্যায়ে পুষলাম? এক পর্যায়ে তো এমন যে আহ, একটা তো হইলো যে অন্তর চক্ষু খুলে যাওয়া, রুহের চক্ষু খুলে যাওয়া। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কামালাতে আশরাফিয়ার মধ্যে লিখছেন, যখন অন্তর চক্ষু খুলবে
রুহের চক্ষু খুলবে। এই এই ওই চক্ষু দিয়ে তখন মুশাহাদা নসিব হয়ে যাবে। মুশাহাদা, আল্লাহ পাকের জামাল, আল্লাহ পাকের সৌন্দর্য, আল্লাহ পাকের তাজাল্লি দেখার তৌফিক হয়ে যাবে ওই রুহের চক্ষু দিয়া, অন্তরের চক্ষু দিয়া। চামড়ার চক্ষু দিয়া সম্ভব না। চামড়ার চক্ষু দিয়া আল্লাহর মুশাহাদা সম্ভব না। আল্লাহ পাককে দেখা, আল্লাহ পাকের সৌন্দর্য অবলোকন করা, এটা চামড়ার চোখ দিয়ে সম্ভব না। এটা রুহের চোখ দিয়ে সম্ভব, অন্তরের চোখ দিয়ে সম্ভব। আমাদের অন্তরের চক্ষু কি খুললো না এটা আমরা জানি? অন্তরের চোখ যে খোলে, রুহের চোখ যে খোলে, এটাই তো আমরা জানি না। রুহ যে বালেক হয়, যেমন আমরা বালেক হয়েছি, আমাদের রুহ বালেক হবে এক পর্যায়ে গুনাহ থেকে বাঁচতে 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 বাঁচতে, জিকির করতে 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 করতে, ইবাদত বন্দেগী করতে করতে, আল্লাহর দরবারে কানতে 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 কানতে, আল্লাহ ওয়ালাদের সোহবতে উঠা বসা করতে 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 করতে, মুজাহাদার উপরে মুজাহাদা, চেষ্টার উপরে চেষ্টা, মেহনতের উপর মেহনত, এরপরে রুহ বালেক হয়। তখন নতুন এক জাহান তার সামনে উদ্ভাসিত হয়ে যায়। নতুন জাহান, নূরের জাহান। এখন তো সব মাটি, যা দেখি সব মাটি। মাটির পৃথিবীতে এখন বসবাস করি, আমিও মাটি, বসবাস করে মাটিতে। পৃথিবীও শেষ হয়ে যাবে, আমিও শেষ হয়ে যাব, কিন্তু রূহ বালেক হয়ে গেলে নতুন এক জগতে আমি প্রবেশ করব। নূরের জগৎ, তাজাল্লির জগৎ। আল্লাহ আমাদেরকে সেই মাকাম নসিব করেন। তো ভয়ের কিছু নাই। অনেকে ভয় পায় যেগুলো শুনলে, যে এটা কি আমাদের দ্বারা সম্ভব? সবার দ্বারা সম্ভব, সবার দ্বারা সম্ভব, কঠিন কিছু নাই। আর দিন ও ইউসরুন, নবীজি বলছেন দিন তো সোজা। দিন কি? সোজা। আর দিন ও ইউসরুন, দিন সোজা। সবার দ্বারা সম্ভব, নারীর দ্বারা সম্ভব, পুরুষের দ্বারা সম্ভব, ছেলের দ্বারা সম্ভব, মেয়ের দ্বারা সম্ভব, সবার দ্বারা সম্ভব। এখন আপনি চান কিনা সেটা হলো বিষয়। যে আমেরিকা হাইটা হাইটা পানামা জঙ্গল পার হইয়া যায় মানুষ, কয়েকদিন হাঁটে। পানামা খাল পার হয়, লিবিয়া থেকে ইতালি যায়, বেশিরভাগ মরে। তারপরও কি যাওয়া বন্ধ হয়েছে? ওই চেষ্টা তো অব্যাহত আছে। ওই চেষ্টা তো দুনিয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এত চেষ্টা করতে হবে না, এত কষ্ট করতে হবে না। আপনি লিবিয়া থেকে টাঙ্গি দিবেন, সফল হতেও পারেন, ব্যর্থ হতে পারেন, মরতেও পারেন। আল্লাহর পথে যারা টাঙ্গি দিবে তাদের কোনো ব্যর্থতা নাই। আপনি ইতালি যাইয়া পুষলে চাকরি করবেন, এরপরে বেতন পাবেন, মজা পাবেন। আর আল্লাহর পথে অগ্রসর হওয়া গেলে মুহূর্তে মুহূর্তে তিনি বেতন দিতে থাকবেন, মজা দিতে থাকবেন, স্বাদ দিতে থাকবেন। এখন আমি চাই কিনা সেটা হলো বিষয়। আপনি মদিনা যাইতে চান না রাশিয়া যাইতে চান, আপনার চাওয়ার উপর নির্ভরশীল। মদিনা যাইতে চাইলে তো মদিনার বিমানে উঠবেন, রাশিয়া যাইতে চাইলে তো রাশিয়া উঠবেন। একবারে ভালো মতে বসছেন রাশিয়ার বিমানে, কামনা করতেছেন উমরা কর্ম, নবীর রওজা জিয়ারত করবো, আপনার এই কামনা তো সফল হবে না, আপনি তো মিথ্যাবাদী। আল্লাহকে চাই কিনা সেটা বিষয়। আল্লাহর পথে হাঁটতে হবে, আপনার চেষ্টা থাকতে হবে, ওই পথে ঘুরতে হবে। যে যেটা চায় তাকে সেই পথে ঘুরতে হয়। সাঁতার শিখতে হবে আপনাকে, আপনাকে খালে যাইতে হবে, বিলে যাইতে হবে, নদীতে পুকুরে যাইতে হবে, নদীতে যাইতে হবে। ঘরে বসে বসে তো সাঁতার কাটা এই আশা আপনার কোনদিন পুরো হবে না। বাকি আপনার সাঁতার শিখা তো জরুরি, বাংলাদেশে থাকতে হলে সাঁতার শিখা জরুরি। শহরের পোলাপাইন সাঁতার পারে না, কোনো ব্যবস্থাপনাও নাই। সরকারের পক্ষ থেকে প্রত্যেক শহরে, প্রত্যেক থানা পর্যায়ে, বা এরকম যেখানে সাঁতারের ব্যবস্থা নাই, সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করে দেওয়া চাই। এবং সেটাকে নিশ্চয়তা দেওয়া, গুণামুক্ত রাখা চাই। মেয়েদের জন্য আলাদা পর্দার সাথে, ছেলেদের জন্য আলাদা পর্দার সাথে, সতর ঢেকে বা তাকুয়ার সাথে দরকার এগুলো করার। যেটা দরকার সেটার সাথে তো আমরা নাই, কি বলার। আল্লাহ হেফাজত করেন। এয়ারপোর্টের থেকে যদি স্বর্ণ চুরি হয়ে যায়, কয় কেজি না? 55 কেজি। তো এই দেশে আমরা থেকে লাভ কি?
যেখানে এত সিকি, আপনি আপনি স্বর্ণের টুকরা একটা নিয়ে তো আমি আপনি যাইতে পারবো না। গাঁজার প্যাকেট একটা লইয়া এয়ারপোর্ট পার হইতে পারবো? এখান দিয়ে মেশিন, এখান দিয়ে মেশিন, এই জায়গায় চেকআপ, একটা কেয়ামতের ময়দান। এয়ারপোর্ট পার হওয়া মানে কি? একটা ফুল ফেরত পার হওয়া আর কি। এই জায়গায় স্বর্ণ কেমনে চুরি হয় ভাই? কিন্তু হবে কি, বলবো তদন্ত করতেছি তদন্ত করতেছি, এই পর্যন্ত শেষ। তদন্ত করতে করতে যাইয়া যখন দেখবে গোড়ায় বিশেষ লোক বসা, তদন্ত শেষ। এর নাম বাংলাদেশ। এটা এই সরকার না, সব সরকারের আমলে এই সিস্টেম। মনে করেন না যে মনে হয় বিএনপির পক্ষে বলতেছে, এরকম কিছু না। স্বাধীন হওয়ার পর থেকে এগুলো দেখতেছি আমরা। বঙ্গবন্ধুই নিজের কম্বল পায় নাই, বুঝেন নাই কথা? তিনি ঘোষক, তিনি কি আহ, আহ, মানে স্বাধীনতা যুদ্ধের তিনি তো আহ্বায়ক। মুক্ত করব, মুক্ত করে ছাড়বো, যদি ইনশাল্লাহ না বলতেন এই দেশ স্বাধীন হইতো না। উনি তো মুসলমান ছিলেন। মুক্ত করে ছাড়বো পরের কথা যদি না বলতেন, তাহলে এই দেশ স্বাধীন হইতো না। ওই ইনশাল্লাহর বরকতে স্বাধীন হইছে। এখন দেশে যত আকাম কুকাম, ওই ইনশাল্লাহ বাদ পড়ছে। কেউ ইনশাল্লাহ বলেন। বিমানে আগে ইনশাল্লাহ বলতো, বিমানের মধ্যে ওই ইনশাল্লাহ বাদ দিয়ে দিচ্ছে। টাইটানিক ডুবছে ইনশাল্লাহ বাদ দেওয়ার কারণে, চ্যালেঞ্জ করছে এই জাহাজের কিছু হবে না কোনোদিন। প্রথম সফরেই শেষ। আল্লাহর উপর ভরসা বাদ দিছে। আল্লাহ হেফাজত করে। আল্লাহ পাক আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করে না। দেখ, সেদিকে সেটার কোনো সমাধান নাই, সেদিকে না যাই। ওই আন্তর্জাতিক রাষ্ট্রীয় বিষয়ের দিকে গেলে কোনো সমাধান নাই। এগুলো শুধু আলোচনা সমালোচনা, দিল বিক্ষিপ্ত হবে। এজন্য আল্লাহ ওয়ালারা এগুলো আলোচনা করে না। কারণ আল্লাহ ওয়ালারা চান শুধু আল্লাহকে নিয়ে থাকতে। এই হাবিজাবি মাথায় আনলে এই অপেক্ষায় থাকতে হয়, এই পক্ষে এই পক্ষ, এই সেই ঝামেলা, আল্লাহর স্মরণ ছুটে যায়। এই মুহূর্তের মধ্যে আমি যে স্বর্ণ চুরির দিকে গেছি, আল্লাহ স্মরণ ছুটছে কিনা, তো এটার জন্য তো আমি দায়ী। আমি কেন কথা বলতে গেলাম? আল্লাহর স্মরণ ছুটে গেছে। বান্দা তো আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহ ওয়ালারা তো আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে। যে যে চিন্তার দ্বারা, যে আলোচনার দ্বারা আল্লাহর থেকে বান্দা সরে যাবে, আল্লাহর স্মরণ, আল্লাহর ইতাত, আল্লাহর আনুগত্য, আল্লাহকে নিয়ে ব্যস্ততা থেকে বান্দা সরে যাবে, সেই আলোচনা না আসা, না করা, সেই কাজে ব্যস্ত না হওয়া, লিপ্ত না হওয়া। আল্লাহ আমাদের সকলের প্রতি মেহেরবানি করেন। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়ার জিন্দেগি হাসিল করেন। ইনশাআল্লাহ ভাই, কদম কদম আগাই। কচ্ছপ আর খরগোশের মতো বসে থাকলে হবে না ভাই। কচ্ছপ আর খরগোশ প্রতিযোগিতা দিছিল না, এটা কৌতুক হইতে পারে, বাস্তব হইতে পারে। কৌতুক হইলেও তো শিক্ষা আছে। খরগোশ বলতেছে যে আরে কচ্ছপ, 2 লাফ দিয়া পার হইয়া যাবো। কচ্ছপ নি শব্দটা নাকি? পরে আর এই বেচারা বলতেছে ভাই আমি তো জোরে দৌড়তে পারি না, আমার অলসতার সময় কোথায়, আমি আস্তে আস্তে আগাই, আস্তে আস্তে আগাই। প্রতিযোগিতায় যেহেতু নামছি, চেষ্টা একটু করি। আর ওই বেচারা বলতেছে 2 লাফে পার হয়ে যাম, একটু ঘুমাই লই। হ্যাঁ, এক ঘুমে কি, এক ঘুমে কিয়ামত, এক ঘুমে শেষ। আমরা আল্লাহর পথে হাঁটবো, দিছি ঘুম, অলসতার ঘুম, নাপাকির ঘুম, গুনাহের ঘুম, পাপের ঘুমে আমরা ঘুমন্ত। জেগে দেখবো যে মালাকুল মউত উপস্থিত হয়ে গেছে। আর যে অলসতা না করে আস্তে 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 আগাইতেছে, ভাই 1 মাসেও যদি একটা কবিরা গুনাহ ছাড়তে পারি, 2 মাস মেহনত করেও যদি একটা কবিরা গুনাহ ছাড়তে পারি, 6 মাস 1 বছর চেষ্টা করেও যদি একটা কবিরা গুনাহ ছাড়তে পারি, 5 বছরে 5টা কবিরা গুনাহ ছুটলো, 10 বছরে 10টা কবিরা গুনাহ ছুটলো। ইমানদার মুসলমান হাজার হাজার কবিরা গুনায় লিপ্ত না, হাতে গয়না 5টা 7টা 10টা কবিরা গুনায় লিপ্ত, হাতে গয়না। আস্তে আস্তে আগাই না, একসাথে সম্ভব না হলে ধীরে ধীরে আগাই। কিন্তু একদম ঘুমিয়ে থাকবো, তাহলে তো ওই খরগোশের খরগোশ খরগোশী জিন্দিগি আমাদের হাসিল হবে। খরগোশ তো বড় অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ঘৃণার শিকার হয়েছে। পুরা খরগোশ জাতির উপরে সে কলঙ্ক টেনে আনলো, কচ্ছপের সাথে সে ফেল করছে।
পুরা খরগোশ জাতির উপরে কলঙ্ক আসলো এক খরগোশের কারণে, তো আমিও তো মানব জাতির উপরে কলঙ্ক ছেড়ে দিচ্ছি। আল্লাহর নাফরমানির এমন ঘুম আমরা ঘুমাইলাম, কবে ঘুম থেকে জাগবো ভাই? ঘুমাইলে জাগানো যায়, ঘুমের ভান করলে জাগানো যায় না। ঘুমাইলে জাগানো যায়, ঘুমের ভান করলে জাগানো যায় না। আপনি যদি মনে করেন যে আমি সে আগের জামানার বড় পীর আব্দুল কাদের জিলানির মতো লোক খুঁজতেছি, বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তো একজন রুহের ডাক্তার ছিলেন। উনি যে পর্যায়ে ডাক্তার ছিলেন, ওই জামানা রুগীরা সেই পর্যায়ে। রুগী যেমন ছিল, আল্লাহ ডাক্তারও এমন পাঠাইছেন। এই জামানা রুগী যেমন, এই জামানার ডাক্তারও তেমন। এই জামানার দেহের ডাক্তার যারা, তারা যতটা বিচক্ষণ, আগের জামানার দেহের ডাক্তার কি এত বিচক্ষণ ছিলেন? এত রোগও তো তারা বুঝতেন না, কিন্তু আল্লাহর ইচ্ছা ভালো হয়ে যাইতো, এত রোগ ওই জামানা হইতো না। মেশিন পত্র ছিল না, এত ওষুধও ছিল না। বর্তমানে রুহের ডাক্তার, জিসমানি শরীরের ডাক্তার আর রুহের ডাক্তার একই কথা, বিষয়টা একই রকম। আল্লাহ পাক আমাদেরকে, আর আল্লাহ পাক তো বলছেন ও উলিল আমরি মিনকুম, মিনকুম মানে সমসাময়িক তোমার জামানায় যারা উলুল আমর, আল্লাহ ওয়ালা বড় বড় আলেম, তাদেরকে মানো, তাদের আনুগত্য করতে আল্লাহ পাক বলছেন। অতীত জামানার উলুল আমরকে টেনে আনতে বলেন নাই, কারণ জামানার পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়ার পথে হাঁটার তৌফিক দান করেন, আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন। বাবা, এই সম্বলটা হাসিল করি, আল্লাহর ভয়। আপনার জিন্দেগিটা সুন্দর হবে, আপনার বন্দেগী সুন্দর হবে, আপনার ফ্যামিলিটা সুন্দর চলবে, আপনি সমাজের মধ্যে ইজ্জত সম্মানের সাথে বেঁচে থাকবেন। মৃত্যুর পরেও আপনার সম্মান উঁচু হবে। যার তাকওয়া যত বেশি, মৃত্যুর পরে তার সম্মান তত বেশি, সম্মান আরো বাড়ে। ওই আল্লাহর দরবারও সম্মান বাড়ে, দুনিয়াতেও তার সম্মান বাড়তে থাকে। যত দিন আসবে হযরত হাসান বসরির সম্মান বাড়তেই থাকবে, যত দিন আসবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সম্মান বাড়তেই থাকবে, যত দিন আসবে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সম্মান বাড়তেই থাকবে, যত দিন আসবে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সম্মান বাড়তেই থাকবে। কেউ তাদেরকে অসম্মান করবে না, ঘৃণাও করবে না। আর যারা দুনিয়াদার, তাদের কিছু ভক্ত আছে, আবার তাদেরকে ঘৃণা করার লোকও আছে। ভক্ততা একসময় ছুটে যায়। আবু জাহেলেরও তো ভক্ত ছিল, কিন্তু এখন তাকে ভালোবাসে কে? ফেরাউনকে কে ভালোবাসে? আবু লাহাবকে কে ভালোবাসে? নমরুদকে কে ভালোবাসে? মীর জাফর, এ তো মুসলমানই ছিল। মীর জাফর নামটা তো অনেক সুন্দর, মীর জাফর, অনেক সুন্দর নাম। কিন্তু তার ওই নাফরমানের কারণে, তার দুর্নীতির কারণে তার নামটাই গালি হয়ে গেছে। তার নামটা কি হয়ে গেছে? কেউ এরকম কাজ করলে তাকে মীর জাফর বলা হয়, অথচ এটা একটা সুন্দর নাম। কিয়ামত পর্যন্ত কেউ নিজের সন্তানের নাম মীর জাফর রাখবে না। ফেরাউনও রাখবে না, আবু লাহাবও রাখবে না, আবু জাহেলও রাখবে না। আল্লাহ আমাদেরকে নসিহত গ্রহণ করার তৌফিক দান করেন, তাকওয়ার জিন্দেগি অবলম্বনের তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম। আলহামদুলিল্লাহ, হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ, পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। অথবা 01310403144 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ,
প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বাদ এশা কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনই দাওয়াত রইল।